আজকে বানালাম বেগুনের একটা রেসিপি। এটা বানানো একেবারেই সোজা, খুব অল্প সময়ের মধ্যে অল্প তেল দিয়ে এটা বানানো হয়ে গেছে। এটা ব্রেকফাস্টে দারুণ মুখরোচক একটা রেসিপি হয়েছে। প্রথমে বেগুনটাকে ভালো করে ধুয়ে রেখেছিলাম। বেগুনটাকে খুব ছোটো ছোটো ডুমু ডুমু করে কেটে নিচ্ছি। কাটা বেগুনের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো লবণ, দিয়ে ভালো করে বেগুনের সঙ্গে লবণটাকে মাখিয়ে নিচ্ছি। বেগুনের পাত্রটা সরিয়ে রাখলাম। 2খানা পেঁয়াজ কুচি করে কেটে নেব। দুখানা টমেটো ধুয়ে রেখেছি। এবার টমেটোটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিলাম। রসুনের খোসা ছাড়িয়ে রসুনটাকেও কুচি কুচি করে কেটে নেব। খানিকটা ধনেপাতা ধুয়ে রেখেছিলাম, সেটাকেও কুচি কুচি করে কেটে নিচ্ছি। মিনিট 5-6 হয়ে গেছে, আমি বেগুনের মধ্যে নুন মাখিয়ে রেখেছিলাম। এবার হাত দিয়ে চিপে চিপে জলটা ঝরিয়ে আমি বেগুনগুলোকে একটা অন্য পাত্রের ভেতর রেখে দিচ্ছি। এতটা জল বেগুনের থেকে বেরিয়ে গেছে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ গরম হয়ে গেছে যখন, 2 টেবিল চামচ মতো সর্ষের তেল আমি দিয়ে দিলাম। আমি আজকে সর্ষের তেলেই রান্না করব। 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে দিয়ে দিলাম। জিরেটা যখন একটু ফ্রাই হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচিটা। রসুন কুচিটাও দিয়ে দিলাম। পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে গেছে, তখন দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো, আর 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচেরও কম লবণ। আমি বেগুনে লবণ মাখিয়ে রেখেছিলাম, তাহলে লবণের পরিমাণটা একটু কমই দিলাম। পেঁয়াজ রসুনটা যখন খুব ভালো করে ভাজা হয়ে গেছে, সেই সময় টমেটোটা দিয়ে দিলাম। তিরিশ সেকেন্ড মতো টমেটোটাকে ফ্রাই করে তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বেগুনটা। আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি।
মিনিট খানেক ফ্রাই করার পর ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্যে। 5 মিনিট পরে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাফ বাটি মতো জল দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। স্বাদটা আরও বাড়ানোর জন্য হাফ টেবিল চামচ মতন চিনি দিয়ে দিলাম, আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্যে লো ফ্লেমে। 5 মিনিট হয়ে গেছে, আমার কিন্তু রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। দেখুন বেগুনগুলো মজে গেছে, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে, আর খেতে কিন্তু আরও সুন্দর। এটা রুটি পরোটার সাথে খুবই ভালো লাগে। হাফ টেবিল চামচ মতো গরম মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। আবার সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেব। আজকে আমি রুটি বানাবো, আটাটা আগে থেকেই মেখে রেখেছি। তাওয়াটা গরম হয়ে গেছে, এবার একটা রুটি বেলে এর ভেতর দিয়ে দিলাম। এপিট করে রুটিটাকে আমি সেঁকে নেব। রুটি বানাচ্ছি আর ছেলে মেয়ে হাজব্যান্ডকে জলখাবারটা দিয়ে দিচ্ছি। আমার হাজব্যান্ডেরও খুব ভালো লেগেছে, আমার ছেলে মেয়েরও খুব ভালো লেগেছে এই রেসিপিটা। গরম গরম রুটির সাথে এইরকম ধরনের বেগুনের এই রেসিপিটা খুবই স্বাদিষ্ট। খুব অল্প তেল দিয়ে রান্না করেছি। বেগুন রান্না করতে বেশ অনেকটা তেল লাগে, কিন্তু এই রান্নাটাতে একেবারে কম তেলে রান্না করেছি। খুবই হেলদি হয়েছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। সবাইকে দেওয়া হয়ে গেছে, এবার আমি নিজের জন্যে বেড়ে নিচ্ছি। গরম গরম রুটি আর অল্প তেল দিয়ে বেগুনের এই তরকারিটা খুবই সুন্দর খেতে হয়েছে। সকালে ভালো থাকুন এই কামনাই করি।